মাটির নিচ থেকে কিভাবে এত বিপুল পরিমাণ স্বচ্ছ পানি বের হয় এই বিষয়টি কখনো ভেবে দেখেছেন? এই পানি কিভাবেই বা মাটির নিচে অবস্থান করে? আপনাদের অনেকের মতোই আমি নিজেও একসময় মনে করতাম মাটির নিচে হয়তো বড় বড় ফাঁকা স্থান বা কেভ রয়েছে যেখানে পানি জমা থাকে, এবং এই কেভ বরাবর গর্ত করলেই পাইপের মাধ্যমে পানি বের হয়ে আসে। সেই সাথে পানি তোলার ফলে সেখানে যে শূন্যতা তৈরি হয়, ভূপৃষ্ঠের পানি মাটি চুইয়ে সেই শূন্যতা পূরণ করে। কিন্তু একটা দীর্ঘ সময় পর আমি বুঝতে পারি যে আমি ভুল ছিলাম। আমার চিন্তা যৌক্তিক হলেও ভুল ছিল। মাটির নিচে কোনো কেভ বা ফাঁকা স্থান নেই। আমরা বিভিন্ন প্রয়োজনে মাটির নিচ থেকে যে পানি তুলে আনি তা মূলত বালু এবং মাটির সাথে মিশে থাকে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, পানি যদি মাটি আর বালুর সাথে মিশেই থাকে তবে পানি এত স্বচ্ছ থাকে কিভাবে? সেই সাথে এত বিপুল পরিমাণ পানি অল্প সময়ের মধ্যে মাটি আর বালু থেকে আলাদা হয় কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে নিজ চেষ্টায় এই মডেলটি তৈরি করেছি। আশা করি প্রশ্নগুলোর বোধগম্য উত্তর দিতে পারবো। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। পৃথিবীর ৭১% ভূপৃষ্ঠ পানি দ্বারা বেষ্টিত, যার ফলে দূর থেকে পৃথিবীকে নীল দেখায়, এবং এই জন্য পৃথিবীকে বলা হয় ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ। খালি চোখে পৃথিবীর পৃষ্ঠে যে পানি দেখা যায় এর বেশিরভাগই ব্যবহারের অযোগ্য। এমনকি পৃথিবীতে থাকা মোট পানির 99.7% পানি মানুষ সরাসরি ব্যবহার করতে পারে না, যেমন সমুদ্রের পানি, বায়ুমণ্ডলে থাকা পানি, মেরুতে জমে থাকা পানি ইত্যাদি। মানুষের ব্যবহার উপযোগী ফ্রেশ ওয়াটারের বড় একটি অংশ রয়েছে মাটির নিচে, যাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানি। এই ভূগর্ভস্থ পানির পরিমাণ পৃথিবীর মোট পানির মাত্র 0.61%। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মোট পানি এই বিষয়টি কি? পৃথিবীর পানি একটি ক্লোজ সিস্টেমে আবদ্ধ, অর্থাৎ পৃথিবীতে পানি নতুন করে তৈরি হয় না, আবার যেই পানি রয়েছে তাও ধ্বংস হয় না। তার মানে পৃথিবীতে পানির পরিমাণ নির্দিষ্ট। সুতরাং আজকে আপনি যে পানি ব্যবহার করছেন এমনও হতে পারে এই পানি ডাইনোসরও ব্যবহার করেছিল। পৃথিবীর এই নির্দিষ্ট পরিমাণ পানি চক্রাকারে রূপ পরিবর্তন করে, যাকে বলা হয় ওয়াটার সাইকেল বা পানি চক্র। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর এই নির্দিষ্ট পরিমাণ পানি কোথায় এবং কিভাবে রয়েছে? এই চার্টটি লক্ষ্য করুন। এখানে দেখা যাচ্ছে পৃথিবীর মোট পানির কত পার্সেন্ট কোথায় রয়েছে। সমুদ্রে 97.2%, মেরুর বরফে 2.15%, গ্রাউন্ড ওয়াটার 0.61%। পৃথিবীর বিভিন্ন স্থানে পানি থাকলেও মানুষ তার ব্যবহারের জন্য ভূগর্ভস্থ পানির উপর অতিমাত্রায় নির্ভরশীল। এখন ভূগর্ভস্থ পানি অর্থাৎ মাটির নিচে কিভাবে পানি জমা থাকে তা বলা যাক। ভূপৃষ্ঠের উপরে থাকা নদীর পানি, জলাশয়ের পানি কিংবা বৃষ্টির পানি, এগুলো মাটি চুইয়ে মাটির নিচে যায়। অনেকটা বালুর মধ্যে পানি দিলে যেমন পানি নিচে চলে যায়, ঠিক তেমন। তবে এখানে একটি বিষয় রয়েছে, পানি যদি মাটি চুইয়ে নিচে যেতেই থাকে তবে পানি অনেক গভীরে চলে যাবে, এবং পানি এতটাই নিচে চলে যাবে যে সেখান থেকে পানি তোলা সম্ভব হবে না। কিন্তু ভূপৃষ্ঠের নিচের মাটিতে অনেক ধরনের শিলাস্তর রয়েছে। এর মধ্যে এক ধরনের শিলাস্তর হচ্ছে অ্যাকুইফার। এই অ্যাকুইফার নুড়ি, বালি, পলি এগুলো দ্বারা তৈরি। অ্যাকুইফারের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই শিলাস্তরকে পানি ভেদ করতে পারে না, অর্থাৎ অ্যাকুইফারে থাকা নুড়ি বালির ফাঁকে ফাঁকে পানি জমা থাকে, এবং এই পানিকেই বলা হয় গ্রাউন্ড ওয়াটার। অ্যাকুইফারের সাইজ ছোট বড় হতে পারে। এটি ভূপৃষ্ঠের বিভিন্ন গভীরতায় থাকতে পারে এবং বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে। যেমন আমেরিকায় মোট ৬৮টি অ্যাকুইফার রয়েছে, নিউজিল্যান্ডে রয়েছে ২০০টির মতো। বাংলাদেশের ক্ষেত্রে একজ্যাক্ট সংখ্যাটি খুঁজে পাইনি, তবে বাংলাদেশের ভূমির নিচে থাকা অ্যাকুইফারগুলো খুব বেশি গভীরে নয়। এখন অ্যাকুইফারে বালি, পলির ফাঁকে থাকা পানি কিভাবে উপরে উঠে আসে তা বলা যাক। এখানে ছোট পরিসরে মাটির নিচের অবস্থান দেখানোর চেষ্টা করা হয়েছে। মনে করুন ভূগর্ভের এই স্থানে অ্যাকুইফার রয়েছে এবং অ্যাকুইফারে থাকা পানির লেভেল বা ওয়াটার টেবিল এই পর্যন্ত। এখন এখানে খেয়াল করুন, পানি কিন্তু বিশাল ফাঁকা কোনো স্থানে অবস্থান করছে না, বরং বালির ফাঁকে ফাঁকে অবস্থান করছে। এখন একটি পাইপকে অ্যাকুইফারের গভীরতা পর্যন্ত স্থাপন করা যাক। এখন এই পাইপের ভিতরে খেয়াল করুন, পানি জমা রয়েছে এবং সেই পানি ওয়াটার টেবিল পর্যন্ত উঠে রয়েছে, অর্থাৎ বালির ফাঁকে থাকা পানি পাইপের মধ্যে জমা হয়েছে। এখন এই জমা পানি যদি আমরা সিরিঞ্জের মাধ্যমে বের করে নিয়ে আসি, তাহলে এখানে খেয়াল করুন, পানি বের করে নিয়ে আসার ফলে যে পরিমাণ পানি কমে যাচ্ছে তার সাথে সাথে পূর্ণ হয়ে যাচ্ছে, কারণ পাইপের ভেতরের পানি বের করার ফলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। অন্যদিকে পাইপের বাইরে উচ্চচাপ বিরাজ করে, ফলে এই নিচ দিয়ে পানি এসে চাপের অসমতাকে ব্যালেন্স করে। এভাবেই আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। এই মডেলটি ছোট পরিসরে হবার ফলে অল্প পরিমাণ পানি ওঠানোর ফলেই পানির লেভেল নিচে নেমে যাচ্ছে। তাছাড়া এখানে পানি শুধু তোলাই হচ্ছে, যার ফলে ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে। কিন্তু আমরা যদি পানি তোলার সাথে সাথে সমপরিমাণ পানি এখানে রিফিল করি তবে পানির লেভেল নিচে নামবে না। প্রায় সময় আমরা একটি কথা শুনে থাকি, এবং তা হচ্ছে পানির লেভেল নিচে নেমে যাচ্ছে। এমনটা ঘটে মূলত যেই পরিমাণ পানি আমরা তুলে আনছি সেই পরিমাণ পানি রিফিল হচ্ছে না।
এর কারণ হচ্ছে আমরা ভূপৃষ্ঠকে কংক্রিট দিয়ে ঢেকে দিচ্ছি, ফলে বৃষ্টির পানি কিংবা ভূপৃষ্ঠের অন্যান্য উৎসের পানি মাটি চুইয়ে নিচে যেতে পারছে না, যার কারণে পানি তোলার ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, তা আর রিফিল হচ্ছে না। আগের দিনে মাত্র 20 থেকে 30 ফিট কুয়া খুঁড়লেই গ্রাউন্ড ওয়াটার পাওয়া যেত, বর্তমানে সেটা সম্ভব নয়।